আসসালামু আলাইকুম। গত দুই ক্লাসের মতো আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমরা শিখব লগ এবং সূচকের পরিচিতি। গত প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হিসাব সমীকরণের বিশ্লেষণ। তারপরের ক্লাসে আমরা শিখেছিলাম সনাতন পদ্ধতি বা পুরাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র যেটাকে বলা হয় সেটা। আজ আমরা শিখব বীজগণিতের একটা টপিক্স যেটা হিসাব বিজ্ঞান অনেকটা রিলেটেড, লগ এবং সূচকের। আমাদের যারা বিবিএমবি এর স্টুডেন্ট আছে কমার্স থেকে পড়ে, এদের বিজনেস ম্যাথের অঙ্কে যে লগ এবং সূচকের জিনিস অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। আমরা যেহেতু বেসিক জানি না, আমরা করতে পারি না। তো আজকে আমরা শিখব লগ এবং সূচকের পরিস্থিতিটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা অঙ্ক লগ এবং সূচকের জন্য। তো সূচক প্রথম দুইটা হলো সূচক, যেহেতু এখানে লগের কোনো ব্যবহার নাই। পরের দুইটা লগ। তো সূচক করার সময় এই যে ফোর, এই ফোরটাকে বলা হবে BASE, বেজ। বেজ মানে ভিত্তি। আমরা জানি যে বেজ যেটা একটা বেজের উপরে দাঁড়িয়ে যে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়, তো এটা হলো ফোরটা হলো বেজ। তারপরে যেটা এসলো সেটা হলো ফোরের উপরে ছিল আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে ফোরের উপরে ছিল স্কোয়ার। এটাকে বলা হয় পাওয়ার। পাওয়ার বা শক্তি অথবা ঘাত। এই অঙ্কের বেজের উপরে পাওয়ার দিয়ে যে মানটা আমরা পেয়েছি 16, এটাকে বলা হয় ভ্যালু, VALUE, ভ্যালু বা মূল্য অথবা মান। সেম টু সেম পরের অঙ্কটা 5টা হলো বেজ, একই জিনিস, উপরে একটা পাওয়ার আর সমান 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 ইজিকল টু যেটা থাকে সেটা হলো ভ্যালু। এই মোটামুটি সূচকের অঙ্কে আমরা যেটা পেয়ে থাকি, প্রথম হলো বেজ, বেজের উপরে পাওয়ার থাকে, সমান সমান ভ্যালু হয়। দ্বিতীয় অঙ্ক সেম, আমি বোঝানোর জন্য দুইবার লিখেছি, বেজ, বেজের উপরে পাওয়ার, সমান সমান ভ্যালু হয়। এবার আমরা আসা লগে, লগ 10। এই 10-এর এইটাও ঠিকই নিচে যেটা থাকে সেটার নাম বেজ। বেজ মানে ভিত্তি। উপরে যেটা থাকে এইটুকু একটু ডিফারেন্ট, এইটার নাম হলো ভ্যালু, VALU, ভ্যালু বা মান অথবা মূল্য। লগের সময় এটা ভ্যালুতে কনভার্ট হয়। যখন আমরা লগ করব নোটিস করব যে লগের উপরে কখনো পাওয়ার থাকবে না, লগের উপরে ভ্যালু থাকবে। ইজিকল টু মানে লগের সমানের এই পাশে যে মানটা থাকবে সেটাকে বলা হবে পাওয়ার। পাওয়ার সেম হেয়ার, এখানেও লগের এই 10টাকে বলা হবে বেজ, উপরটাকে বলা হবে ভ্যালু, সমান সমান পাওয়ার। এই নামগুলো পরিস্থিতি যদি আমরা জানতে পারি তাহলে অঙ্ক করতে পারবো। আমি আরেকবার রিপিট এগেইন, বেজ আমরা যখন সূচক করব, সূচকে সবসময় বেজ থাকবে, বেজের উপরে পাওয়ার থাকবে, সমান সমান ভ্যালু হবে। আর যখন লগ করছি, লগের সময় আমি দেখতে পাচ্ছি নিচের এইটা বেজই হচ্ছে, উপরেরটা হয়ে যাচ্ছে তখন ভ্যালু, এবং মান যেটা পাচ্ছি সেটা পাওয়ার। তো সূচক এবং লগে এইটুকুই ডিফারেন্ট। ধরেন আমি এখন একটা অঙ্ক লিখি, লগ 10 এর উপরে 5 সমান সমান এক্স। এটা যদি আমি সূচকে কনভার্ট করি তাহলে কিভাবে কনভার্ট করতে পারি সেটা এখন আমরা দেখব। তো বেজই থাকবে, লগেরও যে বেজ থাকে সূচকেরও সে বেজ থাকে। বেজ 10 আমরা কি জানি, লগ এটা বেজ, লগের বেলায় এইটাও বেজ, লগের যেই বেজটা হবে সূচকেরও সেই বেজ হবে। এবং সূচকে বেজের উপরে কি থাকে, পাওয়ার। কিন্তু লগের ক্ষেত্রে এটা কিন্তু পাওয়ার না, এই 5টা লগের ক্ষেত্রে 5টা হলো ভ্যালু। তো আমার যদি ভ্যালু নির্ণয় করতে হয়, সূচকে কনভার্ট করতে হয়, তাহলে অবশ্যই পাওয়ারটা উপরে আনতে হবে। লগের সময় এটা বেজ, উপরে একটা ভ্যালু, সমান সমান পাওয়ার। যখন সূচকে কনভার্ট করব, বেজের উপরে পাওয়ার, সমান সমান ভ্যালু। তাহলে আমরা কি পেলাম, 10-এর উপরে এক্স সমান সমান 5। তো এইটা এখন যদি সূচকে থাকতো আমি কি করতাম, প্রথমে লগ আনতাম, লগের বেস, এখানে বেজও 10, বেসটা 10ই হতো। তো আমরা লগের উপরে কি থাকে জানি, লগের উপরে ভ্যালু থাকে। তাহলে এই ভ্যালুর মান এখানে যেত 5টা এখানে আনতাম, আর সমান সমান কি লগের ওই পাশে কি থাকে, পাওয়ার, সে পাওয়ারটা এক্স এখানে যেত। এই মোটামুটি লগ এবং সূচকের পরিস্থিতি। আমরা যদি লগ এবং সূচকের এই পরিস্থিতিটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা লগ থেকে যে কোনো সূচক অঙ্কে কনভার্ট করে যেতে পারবো, এবং সূচক থেকে যে কোনো অঙ্ক লগে কনভার্ট করতে পারবো। তো আমি রিপিট এগেইন লাস্ট বারের মতো, লগের বেজ সবসময় নিচে থাকে, বেজের উপরে পাওয়ার থাকে, সমান সমান ভ্যালু হয়। আর যখন লগ করব, লগের নিচে বেজ থাকে,
বেজের উপর ভ্যালু হয় সমান সমান করলে পাওয়া যায়। এই হলো মোটামুটি পরিস্থিতি। এই পরিস্থিতিগুলো যদি আমরা বুঝতে পারি, যে কোনো লগ অঙ্ক সূচকে কনভার্ট এবং সূচক অঙ্ক লগে আমরা কনভার্ট করতে পারবো। এই লগের পরিস্থিতি ছিল। তা আমি আশা করি আপনাদের আমার ক্লাসটা মোটামুটি বোধগম্য হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা আমাকে সমর্থন করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে যে কোনো টিউটোরিয়াল খুব সহজে আপনারা জানতে পারবেন এবং খুব সহজে যে কোনো ব্যাপার সাবলীলভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনাদের জন্য এটা ফ্রুটফুল এবং ফলপ্রসূ হবে। তো আজ এ পর্যন্ত। অন্য কোনো নেক্সট টিউটোরিয়াল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে বা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।